নমস্কার বন্ধুরা, ইনফিনিটপিক্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা মূলত হতে চলেছে তোমাদের যারা মানে বার্ডওয়ান ইউনিভার্সিটি যারা পোস্ট গ্রাজুয়েশনের স্টুডেন্ট আছো, এমএ, এমএসসি, এমকম যাই আছো আর কি। তো প্রথমে রেগুলার এবং ডিস্টেন্স দুটো সম্পর্কেই বলবো, কিন্তু ফার্স্টে আমি ডিস্টেন্সটাকে ক্লিয়ার করব, কারণ তাদের যে এক্সাম মেনলি আর কি এটা হতে চলেছে এই ভিডিওটা এক্সাম রিলেটেড, মানে কবে মোটামুটি তোমাদের এক্সামটা হতে পারে। রেগুলার প্লাস তোমার ডিস্টেন্স দুটোর ক্ষেত্রেই বলবো, কিন্তু প্রথমে আমি ডিস্টেন্সটাকে বলে দেওয়ার চেষ্টা করব, কারণ যাদের পার্ট 2 ডিস্টেন্সে তাদের মানে পরীক্ষাটা কিন্তু প্রায় সামনে চলেই এসছে, তাই জন্য প্রথমে ডিস্টেন্সেরটা বলবো। তারপর তোমাদের রেগুলার যারা ক্যান্ডিডেট আছো তাদের সেকেন্ড সেমিস্টারের যারা যে এক্সামটা রয়েছে বার্ডওয়ান ইউনিভার্সিটির, সেটা কিন্তু তোমাদের একটা অ্যাভারেজ ডেট আমি দেওয়ার চেষ্টা করব, বা যেটুকু মোটামুটি একটা আপডেট শোনা যাচ্ছে সেইটা কিন্তু এখন দেওয়ার চেষ্টা করব। পুরোপুরি রুটিন না এলে তো ক্লিয়ার হবে না, তো মোটামুটি যেটুকু শোনা যাচ্ছে সেই রকম একটা আপডেট আমি দেওয়ার চেষ্টা করছি। তো প্রথমত বলি, যারা ডিস্টেন্সে পার্ট 2 তাদের দেখো, মানে তোমাদের তো সামনে জানোই জুলাই বা এরকম সময় করেই পরীক্ষাটা হওয়ার কথা। এবার জুলাইয়ের কোন সময় করে অনেকে প্রশ্ন করছো, প্রথমের দিকে কি তাহলে হয়ে যাবে? দেখো, জুলাইয়ের প্রথম দিকে হবার একেবারেই সম্ভাবনা নেই। যারা ডিস্টেন্স পার্ট 2, কারণ ডিস্টেন্সে তোমরা জানো সেমিস্টার সিস্টেম নেই, যারা নতুন ক্যান্ডিডেট তাদের জন্য বলে দিচ্ছে এটা পার্ট 2 এর যারা স্টুডেন্ট তারা তো জানোই ডিস্টেন্সের সেমিস্টার সিস্টেম নেই, পার্ট 1 পার্ট 2 সিস্টেম, দুটো পার্টে পরীক্ষাটা হয় বছরে। পার্ট 1 পার্ট 2 দুটো পার্ট হলেই কিন্তু তোমাদের কমপ্লিট হয়। তো এইটা হচ্ছে যাদের পার্ট 2 ক্যান্ডিডেট যারা আছো তাদের জুলাইয়ের প্রথম দিকে কিন্তু হবার সম্ভাবনা নেই। তাদের মোটামুটি জুলাইয়ের শেষ দিকটা ঘেঁষে একটা পরীক্ষা হওয়ার চান্স আছে, মানে একদম শেষ সপ্তাহ যেগুলো ওই সপ্তাহগুলোতে তোমাদের পরীক্ষাটা নেবার কথা কিন্তু ইউনিভার্সিটি ভাবছে। মোটামুটি একটা অ্যাভারেজ যদি ধরা হয় 22 থেকে 25-এর মধ্যে তোমরা একটা ডেট কিন্তু ধরতে পারো, এই রকম সময় করে তোমাদের এক্সামটা নেওয়া যেতে পারে আর কি। আর তাছাড়া যারা ডিস্টেন্সেই পার্ট 1 ক্যান্ডিডেট যারা আছো, পার্ট 1 এর অনেক স্টুডেন্ট আছো, তাদের এক্সাম মোটামুটি কীরকম সময় করে হতে পারে? দেখো, আমার স্পেশালি মনে হয় যে ডিস্টেন্সের যারা পার্ট 1 ক্যান্ডিডেট আছো তাদের এক্সাম কিন্তু মোটামুটি মানে 15 আগস্টের পরই নেবার চেষ্টা করা হবে। যারা ডিস্টেন্স পার্ট 1 মানে এখনো অব্দি যাদের এক্সাম হয়নি একবারও, পার্ট 1 যারা নতুন ঢুকেছো তাদের এক্সামের কথা বলছি, 15 আগস্টের পর আশা করছি নেওয়ার চেষ্টা করা হবে। তার কারণ আগস্ট মাস থেকে কিন্তু তোমাদের যাদের নতুন যারা ব্যাচ তারাও কিন্তু অ্যাপ্লাই করা শুরু করবে, যারা পার্ট 1-এ অ্যাডমিশন নেবে নতুন করে, যারা 6 সেমিস্টার ইউজি ক্যান্ডিডেট যারা আছে পরীক্ষা দিয়ে যারা অ্যাপ্লাই করবে ডিস্টেন্সের জন্য, তো তাদের কিন্তু অ্যাপ্লাই করার ডেট কিন্তু আগস্ট থেকেই শুরু হয়ে যাচ্ছে। এটা তোমাদের একটা ইনফরমেশন অনেকেই জানতে চাইছিল, এটাও বলে দিলাম। এবার আমি আসি, মোটামুটি তো বললাম আগস্টের 15-র পর করে তোমাদের এক্সামটা শুরু হতে পারে। এবার আসি যারা তোমাদের রেগুলার ক্যান্ডিডেট আছো, অর্থাৎ এমএ, এমএসসি, এমকম যারা রেগুলারে করছো, তাদের এক্সাম মোটামুটি কোন সময় থেকে হতে পারে? দেখো, তোমাদেরও মোটামুটি এক্সাম যেটা আমার মনে হচ্ছে আগস্টের মিড উইকের বা এরকম সময় থেকে কিন্তু শুরু হওয়ার একটা চান্স রয়েছে। জুলাই অনেকে হয়তো ভাবছো জুলাই হওয়ার কোনো চান্স নেই, আর আগস্টের দিকে হতে পারে। আর জুলাই নেই তার কারণ অনেক মানে যারা আর কি কলেজ ক্যাম্পাস থেকে যারা আছো তাদের ক্ষেত্রে তোমরা জানো যে ইউজিদের যে পরীক্ষা আন্ডার গ্র্যাজুয়েট যে সেশন, সেটার কিন্তু মানে প্রায় পরীক্ষাটা শেষ করতে করতে জুলাই শেষ হয়েই যাবে। আর এখন চাপটাও আছে একটু জুলাইয়ের দিকে, তাই জন্য তোমাদের কিন্তু যে এক্সাম সেটা জুলাইয়ের মাঝামাঝি, বলতে তোমাদের ওই সেই ডিস্টেন্সের যেরকম বললাম পার্ট 1-এর ক্ষেত্রে যে আগস্টের 15-র পর, সেই রকম কিন্তু একটা দিকে যাবার চান্স রয়েছে। 15 তারিখের মানে 15 তারিখের পরই যদি হয়তো হতে পারে তোমাদের যে পরীক্ষা সেকেন্ড সেমিস্টারে। তো যারা জানতে চাইছিলে আশা করছি জিনিসটা নিয়ে মানে বুঝতে পেরেছো, অনেকের কনফিউশন ছিল। তো এটাই যেটুকু আপডেট এসছে মোটামুটি সেইটুকুই আর কি দেওয়ার চেষ্টা করলাম। বাকি আপডেট তো তোমরা অবশ্যই রুটিনে পেয়ে যাচ্ছ। যারা পার্ট 2 এর ক্যান্ডিডেট আছো, তোমাদের আগে পরীক্ষা হতে চলেছে জুলাইয়ের, তো তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। ভালো করে পরীক্ষা দাও, বেস্ট অফ লাক। আশা করছি সকলের পরীক্ষা ভালো হবে। আর যারা পার্ট 1 এর ক্যান্ডিডেট এবং যারা রেগুলার ক্যান্ডিডেট রয়েছে এমএমএসসি সেমিস্টার 2 এর যাদের এক্সাম হবে, তোমাদের তো সেমিস্টার সিস্টেম, তো সেকেন্ড সেমিস্টারে যাদের এক্সাম হবে তাদের জন্যও কিন্তু অনেক অনেক শুভেচ্ছা রইল। তাহলে আগস্টের দিকে তোমাদের একটা পরীক্ষার ওই মাঝামাঝির দিক করে পরীক্ষাটা শুরু হওয়ার কিন্তু চান্স রয়েছে। আশা করছি বুঝতে পেরেছো। যদি কোনো প্রকার কনফিউশন থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাতে ভুলবে না, আমি চেষ্টা করবো রিপ্লাই দিয়ে কনফিউশনটা দূর করার।
যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করতে ভুলবে না। এই ধরনের আরও ইউনিভার্সিটি রিলেটেড বা কলেজ রিলেটেড বা এই ধরনের আরও ইনফরমেশন বা ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবে না, কারণ যদি ভুলে যাও সেক্ষেত্রে নোটিফিকেশনটা তোমরা মিস করতে পারো যখন আমরা ভিডিওটা পোস্ট করব। আশা করছি তোমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ, আজকের জন্য ভিডিওটা এটুকুই। সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।